ভিও আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে শাসক দল বিজেপি প্রকাশ করল তাদের নির্বাচনী সংকল্পপত্র। সুরক্ষা অসম, বিকশিত অসম, জয়মাত্রী অসম এই স্লোগানের সামনে রেখে দলটি মোট 31টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এই সংকল্পপত্রে মূলত ভূমি সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সংস্কৃতি রক্ষাকে অধিকার দেওয়া হয়েছে। আপনাদের সবাইকে আজকের এই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিদ্যালয়কে আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে যাতে 8,000 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমাদের লক্ষ্য হলো এগুলিকে আদর্শ বিদ্যালয়ে আপগ্রেড করা, আদর্শ বিদ্যালয় হিসাবে এদেরকে পরিবারগুলিকে আমরা দিতে পারি সেই ব্যবস্থা একটা এটাতে নেওয়া হয়েছে। এবং সঙ্গে যেটা 1250 টাকা আছে এটাকে বৃদ্ধি করে 3,000 টাকা করে প্রত্যেক মাসে অরুণোদয় বেনিফিশিয়ারিকে দেওয়ার একটা সংকল্প এটার মধ্যে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমরা 35 লক্ষ আত্মসহায়ক গোষ্ঠীর যারা সদস্যরা আছেন তাদেরকে আমাদের 10,000 টাকার ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে, যাতে তারা নিজে উদ্যমের সঙ্গে কোনো কাজ করে নিজেকে স্বনির্ভর করতে পারে। এবার আমাদের লক্ষ্য এটার সঙ্গে যুক্ত করে আরও 25,000 টাকা, সেকেন্ড ইনস্টলমেন্টের যে 25,000 টাকা, এই 25,000 টাকা আমরা এবছর এদেরকে দেওয়া এবং টোটাল এটার মাধ্যমে যাতে লক্ষ্য হল একটা যে আসামে 40 লক্ষ এসসিজির মহিলাদেরকে যাতে আমরা লাখপতি দিদি বানানোর যে প্রধানমন্ত্রী মহাশয়ের যে সংকল্প, সেই সংকল্পের দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি, এই সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছে। আসাম সরকার আপনারা জানেন যে যখন আমাদের প্রথম সরকার আসে মাননীয় শ্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে, তখন একটা ঘোষণা হয়েছিল যে মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম উন্নয়ন যোজনা একটা নেওয়া হয়েছিল, CMSGY একটা যোজনা নেওয়া হয়েছিল এবং প্রত্যেকটি গ্রামে একটা পাওয়ার টিলার দিয়ে যাতে কৃষকদের আয়কে আমরা দ্বিগুণ করতে পারি সেই লক্ষ্য একটা নেওয়া হয়েছে। আমরা এটাতে প্রায় অনেক কৃষকরা এটা থেকে উপকৃত হয়েছে। আজকের দিনে আমরা বলতে পারি এবার আমাদের লক্ষ্য হলো যে প্রায় এই যোজনার অধীনে, মুখ্যমন্ত্রীর সমগ্র গ্রাম উন্নয়ন যোজনার অধীনে 10,000 কৃষককে ট্র্যাক্টর কেনার জন্য 3 লক্ষ করে রাজ সাহায্য আমরা দেব। যদি কোনো রেডি হয়ে থাকে সেটা ভারতীয় জনতা পার্টির রোড শোটা হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে মানুষ যেভাবে বেরিয়ে এসছে, এত উৎসাহ, বিশেষ করে যুবক যুবতীর যেভাবে উৎসাহ দেখতে পেয়েছি, এটা নির্ণয় করে যে কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টি এবার ভালো একদম বাড়ছে। করেন না মাথা পিছু আয় যেটা ছিল সেটা 2011-12 যেটা অর্থবর্ষ ছিল, সেখানে মাথা পিছু আয় ছিল আমাদের আসামের 41.142 টাকা, যেটা পরবর্তীতে 2025-26-এ সেই মাথা পিছু আয় সেটা আজকের দিনে 4 গুণেরও বেশি আজকে বৃদ্ধি পেয়েছে এবং 4 গুণের বেশি বৃদ্ধি পেয়ে আজকে মাথা পিছু আয় আসামের প্রত্যেকটা নাগরিকের 1,85,429 লক্ষ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে যদি আমরা দরিদ্রতার হার যদি আমরা দেখি, যে আসামের প্রভার্টি যেটা ছিল যেটা পার্সেন্টেজ যেটা ছিল সেটা ছিল ইউপিএর যখন সময় ছিল, ইউপিএর সময় সেটা 36.97, 36.97%, যেটা 2013-14 সালে ভারতের মধ্যে অসম একটি অন্যতম দরিদ্র দেশ হিসাবে পরিগণিত হতো। এবং বিগত যে এনডিএ সরকার আসার পরে আমরা দেখেছি সেটা বেড়ে প্রায় 14.4% হয়েছে এবং 2022-23 সাল পর্যন্ত 80 লক্ষেরও বেশি মানুষ যেটা দারিদ্র সীমা থেকে তারা বেরিয়ে আসতে সেটা সক্ষম হয়েছে।